ব্রাত্য বসুকে রাজ্যের শিক্ষামন্ত্রীর পদ থেকে অপসারণের দাবি রাজ্যপাল সিবি আনন্দ বোসের। এ ব্যাপারে রাজভবন থেকে নবান্নে চিঠি নির্বাচন কমিশনকেও। শিক্ষামন্ত্রী হিসেবে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ব্রাত্য বসুর বিরুদ্ধে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, কলকাতা সাউথ ওয়েস্ট ডিভিশনের নতুন ডিসি রাহুল দে সরিয়ে দেওয়া হয় কলকাতা সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি সৌম্য রায়কে। নবান্নের তরফে পাঠানো হয় রাহুল দের নাম। শৈলেন মান্না স্টেডিয়ামে গ্যালারি তৈরি করবে মেট্রো, অনুমোদন মিললেই শুরু হবে কাজ। মেট্রোর কাজের জন্য 2014 সালে শৈলেন মান্না স্টেডিয়ামের 30 মিটার জমি অধিগ্রহণ করেছিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন। 70 দশকের অপরাধের আতঙ্ক ফিরে এলো ট্রেনে। ভিড়ের মধ্যেই মহিলাদের চুল অজান্তে কেটে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর দুষ্কৃতীরা। এ নিয়ে তুমুল আতঙ্ক ছড়ালো লোকাল ট্রেনে। শিয়ালদহে আরপিএফ এর কাছে অভিযোগ। একটি নামী সংস্থার ঘড়ির শোরুমের শাটার ভেঙে বহু লক্ষ টাকার ঘড়ি চুরি। ঘটনাটি ঘটেছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে ভূপেন বসু অ্যাভিনিউয়ে। শোরুমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু হয়েছে। খুনের পর ভাইয়ের স্ত্রীর খণ্ডিত দেহ সাইকেলে করে পাচার করছিলেন ওয়াটগঞ্জের নীলাঞ্জন। মোট 2 দফায় সাইকেলে সাদা ব্যাগে কালো পলিথিনে মোড়া দেহ ঝুলিয়ে নেয়। মোট 3 জায়গায় দেহের অংশ পাচার করে বাড়িতে ফিরে নিশ্চিন্তে ঘুমায় নীলাঞ্জন। ওয়াটগঞ্জে মৃতদেহের বাকি অংশ এখনও উদ্ধার হয়নি। বচসার মধ্যেই দৌড়ে গিয়ে গঙ্গায় ঝাঁপ, নিখোঁজ তরুণ। ঘটনাটি ঘটেছে ফেয়ারলি প্লেস ঘাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফেয়ারলি প্লেস ঘাটের কাছে ওই তরুণের সঙ্গে তারই বয়সী এক তরুণ এবং এক তরুণী ঘোরাঘুরি করছিলেন অনেকক্ষণ ধরে। ভোরে গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ কিশোর। নৈহাটির রামঘাটে ঘটনাটি ঘটেছে। নিখোঁজ কিশোর আশরাফ আলী, নৈহাটি পুরসভা 3 নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোডের বাসিন্দা। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মারুগঞ্জ এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে। অভিযোগ, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ওই ব্যবসায়ীর ওপর চড়াও হয় ওই যুবক। ঘটনার প্রতিবাদে মারুগঞ্জ এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভ। নদিয়ার চাকদায় গাড়ি উল্টে আহত 17। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। আহতদের প্রথমে চাকদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কল্যাণীর JNM হাসপাতালে। শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এবছর লোকসভা ভোটে বিশেষ ক্ষেত্রে বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে। 5ই এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায়ের 3টি কেন্দ্রে এই হোম ভোটিং চলবে। ভোটের মুখে আর রেপো রেট বাড়ালো না রিজার্ভ ব্যাংক। আবার আমজনতাকে স্বস্তি দিতে সুদের হার কমানোও হলো না। শুক্রবার রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠক শেষে জানিয়ে দেওয়া হলো, আগামী ত্রৈমাসিকেও রেপো রেট অপরিবর্তিত থাকবে। চীন যখন ভারতে ঢোকে তখন কি আফিমকে ঘুমোচ্ছিলেন? চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ মল্লিকার্জুন খাড়গের। অরুণাচল প্রদেশের 30 জায়গার নতুন নামকরণ করেছে চীন। ঘটনায় সুর চড়িয়েছে বিরোধীরা। জঙ্গি দমন অভিযানে ফের বড় সাফল্য ভারতীয় নিরাপত্তা বাহিনীর। গুলির লড়াইয়ে নিকেশ এক জঙ্গি। ঘটনাটি ঘটেছে বারামুল্লা জেলায় উড়ি সেক্টরের কাছে। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। জোরালো ভূমিকম্প ভারতের একাধিক রাজ্যে। বৃহস্পতিবার রাতে হিমাচলের চাম্বা জেলায় অনুভূত হয় ভূমিকম্প। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.3। হিমাচলের পাশাপাশি জম্মু কাশ্মীরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। বোর্ডের পরীক্ষায় বড় বদল আনতে চলেছে সিবিএসই বোর্ড। 2024 সালে 10ম ও দ্বাদশের বোর্ডের পরীক্ষাতেই প্রশ্নপত্রের ধরন পরিবর্তন করা হবে, যার ফলে পড়ুয়ারা পরীক্ষায় বড় প্রশ্নের পরিবর্তে এমসিকিউ ধরনের প্রশ্ন বেশি পেতে চলেছে। বলিউডের নতুন ছবি এক করে প্রেম কথা। টয়লেট এক প্রেম কথার পর প্রযোজক শ্রী নারায়ণ সিং এবার নিয়ে আসতে চলেছেন ফের একটি সোশ্যাল স্যাটায়ার। তবে এই ছবিতে নেই বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়। টলিউডের নতুন ছবি দ্য রেড ফাইলস। তরুণ পরিচালক কিংশুক দে বানতলা ধর্ষণ কাণ্ডের উপর ভিত্তি করে তৈরি করেছেন দ্য রেড ফাইলস। মুমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার, অভিরূপ চৌধুরী অভিনীত ছবিটি।
পাঞ্জাবের কাছে হারের মাঝে গুজরাট টাইটান্স শিবিরে নতুন সমস্যা, চোট পেলেন ডেভিড মিলার। গুজরাটের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানানো না হলেও 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন ডেভিড। যে খেলোয়াড়কে দলে নিতে গিয়ে নানা রকম আলোচনা বিতর্ক হয়েছিল, সেই খেলোয়াড়ই এবার জয়ের নায়ক হয়ে উঠলেন। ডুবতে থাকা পাঞ্জাব কিংসকে যেন খাদের কিনারা থেকে উদ্ধার করলেন শশাঙ্ক সিং। 19 বলে 61 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শশাঙ্ক।